গুড মর্নিং। খুব আর্লি মর্নিং কিন্তু তোমাদের সঙ্গে আমি শুরু করছি। তো দেখতে পাচ্ছ আমি এখানে চিকেন নিয়েছি, আর কোচানো পেঁয়াজ, টমেটো, আলু ভাজা রয়েছে, আর লঙ্কা, আদা, রসুন, সামান্য টমেটো আর পেঁয়াজ। এই নিয়ে কিন্তু একদম আর্লি, মানে তো আর্লি মানে এখন 5টা বাজে সকালবেলা। মানে কি বলো তো, খুব সকাল সকাল কেন শুরু করলাম? আজকে করব একটু সকালবেলা চিকেন কষা, যেটা কিনা সকালে কেন করছি জানো তো? যে আমার ছেলেটা যাতে অফিসে লাঞ্চ বক্সে রুটির সাথে দিয়ে দিতে পারি, ওই জন্য সকাল সকাল বসিয়েছি। দেখো তেলটা, সর্ষের তেলটা খুব ভালো করে গরম করেছি, করে ওর মধ্যে আমি একটু চিনি দিয়েছিলাম, সেটা অমিট হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি। আর হচ্ছে পেঁয়াজ আর টমেটোটা একটু নুন দিয়ে, নুনটা দিয়ে জাস্ট নরম হওয়ার জন্য পেঁয়াজটা, হলুদ, নুন, পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি একটু মিডিয়াম ফ্লেমে। আর ভাজা ভাজা যখন হয়ে যাচ্ছে, ওই আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, পুরো রান্নাটাই আমি কাঁচা লঙ্কায় করছি, আর আমি পছন্দও করি কাঁচা লঙ্কায় করতে। তো পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বাই দা বাই, আমি যে আস্তে আস্তে কথা বলছি কেন জানো তো? সবাই তো ঘুমোচ্ছে। তো মাংসটা তো না করে ঠান্ডা করে তবে আমি বক্সে ঢোকাবো। তো ওই জন্যে তাড়াতাড়ি করে করছি যাতে টাইম মতো আমি দিতে পারি। এবার এই মশলার সাথে মাংসটাতে কষাবো, কষিয়ে, আর আমি একটু চাপা দিয়ে দিয়ে করতে পছন্দ করি জানো। আর আমার কিন্তু আরও একটা বদ অভ্যাস বলো, সুঅভ্যাস বলো, আমার আছে। আমি রান্না করতে করতে না, দেখতে পাবে যে আমি ন্যাকড়া দিয়ে গ্যাস মুছছি। আর ওই কেন বলো তো, যে একটু তেল পড়লো, একটু এই পড়লো ওই পড়লো, মুছতে থাকি সঙ্গে সঙ্গে। দেখবে এক্ষুনি দেখতে পাবে যে আমি একটা কাপড় দিয়ে মুছতে বসেছি। এই জন্যে বহু সময় আমি ছ্যাঁকাও খাই হাতের মধ্যে। তো যাই হোক, মাংসটা আস্তে আস্তে করে কষাচ্ছে, এক হাতে ভিডিও করছি তো। তোমরা বলবে স্ট্যান্ড নাও না কেন? হ্যাঁ, স্ট্যান্ড আমার আছে, কিন্তু আমার না কেমন যেন লাগে একটা। তো যাই হোক, ওই জন্য আস্তে আস্তে করে আমি খুন্তিটা নাড়া দিয়ে দিয়ে কষাচ্ছি। আলুটা যেহেতু আমি আগেই ভাজা করে রেখেছিলাম, বেশিক্ষণ আমার লাগবে না। আলু ভাজলে না, জানো তো স্বাদটা, দেখো কথা বলতে দেবে না, পাখিগুলো সকাল হয়েছে না, আমার কথার আওয়াজ পাচ্ছে, আর ওখান থেকে আমার সঙ্গে বগর বগর করে কথা বলবে। দেখো তেল কিন্তু আমার অলরেডি উঠে গেছে। তো যাই হোক, এইভাবে কিন্তু তোমরা মাংসটা প্রিপেয়ার করবে। আর যদি তোমাদের আমার এরকম শটাং, মানে খুবই তাড়াতাড়ি বসাতে না বসাতেই হয়ে যায়, ভালো লাগে, তোমরা এভাবে করে কিন্তু তোমাদের বাড়িতে বাড়ির মানুষদের বা বাচ্চাদের বা ঘরের জন্য তোমরা তৈরি করতে পারো। আর মিষ্টি দিদিকে মনে করে অবশ্যই ফুল ভিডিও ওয়াচ করে লাইক, শেয়ার, কমেন্ট করো। ওই দেখো দেখতে পাচ্ছ? আমি হচ্ছে একটা ছুচি ব্রাহ্মণী মাসি, ওই মস্তে বসি। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।